2 বছর প্রবাস জীবন কাটানোর পর আমার হাজবেন্ড ছুটিতে বাসায় আসবে। আসার আগে আমার শাশুড়ি জিজ্ঞেস করলেন আমার কি লাগবে জানাতে। আমার হাজবেন্ড জিজ্ঞেস করেছে, আমি বললাম আমার কিছুই লাগবে না। দুপুরে রান্না করার সময় উনি ভিডিও কল দিলেন ওনার মাকে। আমি পাশে বসেই ছিলাম। উনি জোরে জোরে বলতে লাগলো, মা কারো কিছু লাগলে বলতে বলো আমাকে, আমার কিন্তু প্যাকিং করতে হবে, পরে বললে আর নিতে পারবো না। তখন আমি একটু মজা করে বললাম, আপনি সুস্থভাবে ফিরে আসলে হবে, আমার আর কিছুই লাগবে না। উনি আমার শাশুড়ি আমার মুখের কথা শুনে থমকে গেলেন। আমি এক দৌড়ে রুমে চলে আসি। এটা বলে 2 দিন পরে সে আসবে। ওনার রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। ওনার ছোট ভাই এয়ারপোর্টে আনতে গেলেন ওনাকে। আমি সুন্দর করে সেজে গুজে বসে আছি ওনার অপেক্ষায়। অবশেষে উনি ঘরে ঢুকলো। 2 বছর আগের উনি আর এখনো উনি অনেক পার্থক্য। অনেক মোটা হয়ে গেছে আর অনেক সুন্দর হয়ে গেছে। উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরলেন আর আমি ওনার সামনে যে একটা সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে সোজা ঘরে চলে গেলেন। আমার শাশুড়ি বিকালে খাবার দিলেন। উনি খেয়ে আবার দরজা আটকে দিলেন এবং সে ঘুমিয়ে যায়। আমার দিকে ফিরেও তাকালো না সে। তখন আমার চোখের জল ছলছল করছিল। কেন জানি আমার চোখে দিয়ে পানি আসছিল। আমি রুমে এসে আমার সাজগোজ সব নষ্ট করে ফেলি এবং শাড়িটাও চেঞ্জ করে ফেলি। সবচেয়ে পুরানো সেই জামাটা আমি পরে থাকি। ভাবলাম ওনার দিকে আর ফিরেও তাকাবো না। বিশ্বাস করেন কলিজাটা ফেটে যাচ্ছিল। তখন আমার এখানে থাকতে ইচ্ছা করছিল না। একটু বাপের বাড়িতে গেলে শান্তি পেতাম। সন্ধ্যার দিকে ওনার নানা বাড়ি থেকে মেহমান আসছে। আমি নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। রান্না করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। আমি আর তাদের সামনে গেলাম না। আমার শাশুড়ি তাদেরকে দিয়েছে নাস্তা। ওনাদের সাথে সম্পর্কটা আমার সাথে তেমন একটা ভালো না, তাই দূরত্বটাও একটু আছে। রাতে ওনারা থাকবে তাই রাত রান্নাটাও বসিয়ে দিলাম। আমার শাশুড়ি আম্মা আমাকে বললো তোমার রাতে রান্না করতে হবে না। শাশুড়ি আম্মা বললো রুমে যেতে। আমি রুমে যেয়ে বা কি করবো, সে তো ঘুমাচ্ছে। তাই রাতে রান্নাটাও কমপ্লিট করলাম। রাত 9টার দিকে আমার স্বামী উঠলেন। তার নানার বাড়ির মানুষের সাথে কথাবার্তা বললেন এবং রাতের খাবারটাও একসাথে খেয়ে নিলেন। আর আমার রাতের খাবার একদমই খেতে ইচ্ছে করছিল না। তাই আমার শাশুড়ি আমাকে বললাম আমি রাতের খাবার খেয়ে নিয়েছি রান্নাঘরে। উনি তখন মেহমানদের সাথে কথা বলছিলেন। সবার সাথে কথাবার্তা শেষ করে আমার স্বামী রুমে গেলেন। উনি কে এনেছে না এনেছে সবাইকে দেখানোর জন্য। ব্যাগপত্র খোলার আগে আমাকে একবারও ডাকলো না। অবশ্য আমাকে ডাকলে আমি কখনো যেতাম না। নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি। উনি আমার কি হয়? 2 বছর আগে বিয়ে করে আমাকে এখানে রেখে গেছে। কখনো বইয়ের সম্মানটিও দেয়নি। শুধুমাত্র দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছে। উনি গতকাল আসবে শুনে সারা রাত ঘুমাতে পারেনি। আজ কেন আমার চোখ দিয়ে এত পানি চড়ছে। যাই হোক, খুপিয়ে খুপিয়ে একটু কান্না করার পরে একটু শান্তিতে ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানালাম। এরপরে সবাই নাস্তা করতে উঠে নাস্তা খায়। দুপুরে শাশুড়ি আমাকে বললাম উনি তো চলে এসেছে, বাসায় অনেক মেহমান, আমার একটু অসুস্থ লাগছে, আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসতে পারি, তাহলে আমার কাছে একটু ভালো লাগতো। তখন আমার শাশুড়ি বলল তোমার স্বামী অনুমতি দিলে তুমি যেতে পারো। আমার স্বামী তখনও ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠলেন দুপুর 2টার পরে। দুপুরে সবার সাথে খাবার খেয়ে উঠলেন। দুপুরে সবার খাবার শেষে আমি আমার শাশুড়ি রুমে গেলাম। গিয়ে দেখলাম আমার শাশুড়ি আমার স্বামী দুজনে গল্প করছে। রুমে যেতে আমার স্বামী চোখে চোখে হলো। আমি লজ্জায় ঘর থেকে বের হওয়ার সময় আমার শাশুড়ি বলল তুমি কিছু বলবে মা? তখন আমি বলি ওই যে মা সকালে বলেছিলাম। তখন আমার শাশুড়ি বলে ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছি। আমার শাশুড়ি একটু পরে আমাকে জানালো আমার স্বামী বাপের বাড়িতে যেতে নিষেধ করেছে। তখন আমি কান্নায় ভেঙে পড়ি। তুমি যে তোমার স্বামীকে বলতে পারো। তখন আমি রুমে যেয়ে বলতেছি আমি 1টা বছর ধরে আমি বাপের বাড়িতে যেতে পারিনি, আমাকে একটু অনুমতি দিন, আমি 2টা দিনে থাকবো। এই কথাগুলো যখন বলছিলাম উনি আমাকে পাশে বসালেন। তখন আরো বেশি কান্না পাচ্ছিল। তখন মন চাইছিল যে আমাকে এত অবহেলা কেন করেন। তখন আমার স্বামী বলল আমি জার্নি করে আসছি, আমি অসুস্থ ছিলাম তাই তোমাকে সময় দিতে পারিনি, তুমি এই জন্য রাগ করে আসছো। তোমাকে আমি 2 বছর পরে পাইছি, তুমি বাপের বাড়িতে চাইলে আমি যাওয়ার পরে যাবা। এই পুরো লাইফ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেয়া।